আমি শুরু থেকে আবার বলতেছি, ইন্না মারেফাতা। আমি শুরু থেকে আবার বলতেছি, ইন্না মারেফাতা হাকামিল হাজবি দরুরিয়াতুন। এখন বোঝা যাচ্ছে কিনা বলবেন। হজবের বিধিবিধান জানা জরুরি লিল মুস্তাগিলি, মনোনিবেশকারীর জন্য, বিএলমিন ফরাইজ, এলমিন ফরাইজ বিষয়ে যে মনোনিবেশকারী, যে গবেষক, তার জন্য হজব সম্পর্কে জানা জরুরি। ওকাদ কলা বাহাদুল ওলামায়ে, কিছু কিছু আলেম বলেছেন, আরামুন আলা মাইলাম ইয়ারিফিল হাজবা, যে ব্যক্তি হজব সম্পর্কে জানে না তার জন্য হারাম আইয়ুফতিয়া ফিল ফারাইদ, ফারাইজ ফারাইজ সম্পর্কে ফতোয়া দেওয়া হারাম। লিয়ান্নাহু কাদ ইউরিসু শাখসান মাহজুবান, কেননা সে মাঝে মাঝে বঞ্চিত ব্যক্তিকে সম্পত্তি দিবে। আও ইয়াহজুবু ওয়ারিসান, অথবা কোনো ওয়ারিসকে বঞ্চিত করবে। ইকতিফান বিমারিফাতিহি বিআসবাবিল ইরসি, মিরাসের কারণ জানার দ্বারা, আসবাবিল ফারাইজ, এবং আসাবুল ফারাইজ সম্পর্কে জানার মাধ্যমে, ও তাসিবি, এবং আসাবা, আসাবা আসাবুল ফুরুজ এবং মিরাসের কারণ জানার মাধ্যম দিয়েই সে ফতোয়া দিয়ে দিবে। আল্লাতী লা তাকতাফি লা তাকফি লিতাকদিরিল ইস্তিহকাক, যা যথেষ্ট নয়, হকদার নির্ধারণের জন্য যথেষ্ট নয়, মিন আদামিহি, হকদার না হওয়ার দিক থেকে, হকদারের জন্য বা হকদারের নির্ধারণ যথেষ্ট নয়। শুধু আসাবাদ জাবিল ফুরুজ আর কারণ জানার মাধ্যমে যথেষ্ট নয়। মালাম ইয়াকুন মুলিম্মান বিল হাজবি ওয়া হাকামি, যতক্ষণ পর্যন্ত না সে হজব এবং তার বিধিবিধান সম্পর্কে জ্ঞাত না থাকে। আল হাজবু লোগাতান আল মানু ওয়াল হিরমানু, শাব্দিক অর্থ হলো মানা করা, অল হিরমানু বঞ্চিত করা। আল্লাহু তাআলা কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিন লামাহজুবুন, সূরাতুল মুতাফফিফিন আয়াত 15। আয় ইন্নাহুম মামনুউনা, তারা নিষিদ্ধ, বাধাপ্রাপ্ত, আন রুয়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার দিদার লাভ থেকে তারা বাধাপ্রাপ্ত হবে। ফিল আখিরা, পরকালে আল্লাহ তাআলার দিদার লাভ বিষয়ে তারা বাধাপ্রাপ্ত হবে। ইউকালু লিল বাওয়াবি, দারওয়ানকে বলা হয়, গেট কিপারকে বলা হয়, হাজিবুন হাজিব, লিয়ান্নাহু ইয়ামনাউ নাস মিনাদ দুখুলি, কেননা সে মানুষদেরকে প্রবেশ করা থেকে বাধা দেয়। আলার রুয়াসাই, নেতা বা রাষ্ট্রপ্রধানদের নিকট বাধা দেয়। বিগের ইজনিন, অনুমতি ছাড়া যারা রাজা মহারাজা আছে তাদের নিকট প্রবেশ করতে বাধা দেয়, হাজেব বা বাধা দেয়, এজন্য তাকে হাজেব বলা হয়। ওয়াল হাজিবুল্লাযী ইয়ামনাউ গায়রাহু মিনাল ইরসি, হাজেব বলা হয় যে ব্যক্তি অন্যকে মিরাস থেকে বাধা দেয়। ওয়াল মাহজুবু, আর মাহজুব হলো আল মামনু মিনাল ইরসি, মিরাস থেকে বাধাপ্রাপ্ত ব্যক্তি। আচ্ছা, এবারে পারিভাষিক। মান্নুল ওয়ারিসি মিনাল ইরসি, ওয়ারিসকে বাধা দেওয়া, মিনাল ইরাইসি, মিরাস থেকে ওয়ারিসকে বাধা দেওয়া, কুল্লাহু, সমুদয় সম্পত্তি থেকে, আও বাদাহু, অথবা কিছু সম্পত্তি থেকে বাধা দেওয়া, লিউজুদি মান হুয়া আওলা মিনহু, তার থেকে আরো উত্তম কেউ থাকার কারণে, বিল ইরসি, মানে মিরাসের দিক থেকে তার থেকে উত্তম কেউ বিদ্যমান থাকার কারণে কিছু সম্পত্তি অথবা সমুদয় সম্পত্তি থেকে ওয়ারিসকে বাধা দেওয়াকে হজব বলা হয়।
আবার বলছি, মান্নুল ওয়ারিসি মিনাল ইরসি কুল্লাহু আবাদাহু, ওয়ারিসকে মিরাজ থেকে ওয়ারিসকে মিরাজ থেকে বাধা দেওয়া, সমুদয় সম্পত্তি হোক অথবা কৃষি সম্পত্তি হোক, লিউজুদি মান হুয়া আওলা মিনহু বিল ইরসি, মিরাজে উত্তম, মিরাজ পাওয়ার ক্ষেত্রে উত্তম কেউ বিদ্যমান থাকার কারণে। এগুলো ব্যাখ্যা সহ আপনারা উদাহরণে পাবেন, প্রকারভেদ আছে। অয়ান কাসিমুল হাজবু ইলা কিসমাইন, হজব দুই প্রকার, হাজবুন বিল আওসাফ ও হাজবুন বিল আশখাস। হাজবুন বিল আওসাফ, দোষের কারণে গুণের কারণে বাধাপ্রাপ্ত হওয়া। বস্তুনত দোষ হতে পারে, গুণ হতে পারে, আপনারা জানেন। তাহলে এক প্রকার হলো হাজবুন বিল আওসাফ, দোষ গুণের কারণে বাধাপ্রাপ্ত হওয়া, ও হাজবুন বিল আশখাস, এবং ব্যক্তির কারণে বাধাপ্রাপ্ত হওয়া। এখানে দোষের বিষয় না, এখানে হলো তার থেকে উত্তম কেউ বিদ্যমান আছে, এ কারণে সে মাইনাস। আর প্রথম প্রকার হলো কোন দোষ পাওয়া গেছে, যেমন কতল, হত্যা করা, ধর্ম ভিন্ন হওয়া, এরপরে দেশ ভিন্ন হওয়া, হ্যাঁ, ইত্যাদি। আচ্ছা, এগুলোর প্রকারের আলোচনা দেখেন। আল হাজুবিল আওসাফ, দোষ গুণের কারণে বাধাপ্রাপ্ত হওয়া, এটার পরিচয় হলো হুয়া আন ইয়াকুনা ফিল ওয়ারিসি মানিউন মিন মাওয়ালিদ ইরসি সাবেকা, সেটা হলো ওয়ারিসের মধ্যে থাকা, আন ইয়াকুনা ফিল ওয়ারিসি, ওয়ারিসের মধ্যে বিদ্যমান থাকা, মানিউন বাধা দানকারী কোন বিষয়, মিন মাওয়ানিল ইরসি মিরাজ থেকে বাধা দানকারীর বিষয়সমূহ থেকে কোন একটি মানে ওয়ারিসের মধ্যে বিদ্যমান থাকে। আর সাবেকা, যার আলোচনা আগে অতিবাহিত হয়েছে, পূর্বে অতিবাহিত মিরাজ থেকে বাধা দানকারী বিষয়সমূহ থেকে কোন একটি মানে বা বাধা দানকারী বিষয় ওয়ারিসের মধ্যে বিদ্যমান থাকা, তাকে বলা হয় হজরুল বিল আওসাফ। কাকাউনিহি কাতেলান, যেমন ওয়ারিস হত্যাকারী হওয়া, আও মুরতাদ্দান অথবা মুরতাদ হওয়া, আও মামলুকান অথবা গোলাম হওয়া। তাহলে ওয়ারিসের মধ্যে মিরাজ থেকে বাধা দানকারী কোনো বিষয় বিদ্যমান থাকাকে হজরুল বিল আওসাফ বলে। ওয়াহাযাল কিসমু ইউমকিনু দুখুলুহু আলা জামিল ওয়ারাসা, এই প্রকারটি মানে হজরুল বিল আওসাফ, এই প্রকারটি ইউমকিনু দুখুলুহু প্রবেশ করা সম্ভব, প্রবিষ্ট হওয়া সম্ভব, দুখুল করা সম্ভব, আলা জামিল ওয়ারাসা সকল ওয়ারিসের মধ্যে এই প্রকারটা থাকা সম্ভব, আও আলা বাদিহিম অথবা কোন কোন ওয়ারিসের মধ্যে এই প্রকারটা থাকা সম্ভব। মানে যে কোনো ওয়ারিস কতলকারী হতে পারে, যে কোনো ওয়ারিস গোলাম হতে পারে, যে কোনো ওয়ারিস মুরতাদ হতে পারে, এগুলো বলতেছে। ফাইন্না কুল্লা ওয়াহিদিন মিনহুম, কেননা তাদের সবাই, প্রত্যেকে, ইউমকিনু আন ইয়াকুনা রাকিকান, সে গোলাম হতে পারে, আও কাতেলান অথবা কাতেল হতে পারে, আও মুখালিফান ফিদ্দিন অথবা ধর্ম ত্যাগী হতে পারে, ভিন্ন ধর্মের লোক হতে পারে, আও ইউমকিনু আন ইয়াদখুলা আলা বাদিহিম অথবা কোন কোন ওয়ারিস এ দোষে দূষিত হতে পারে, দোষযুক্ত হতে পারে। কেমন? মানে সহজ কথা হলো হজরুল বিল আওসাফ যে কোনো ওয়ারিসের মধ্যে থাকতে পারে। অল মাহজুব বিল আওসাফ, দোষ গুণের কারণে বাধাপ্রাপ্ত ব্যক্তি, উজুদু কাল আদম, সে থাকাটা না থাকার মতো, সে থাকাটা না থাকার মতো, পালা ইয়াহজুবু গায়রাহু, সে অন্য কাউকে বঞ্চিত করবে না, ওয়ালা ইউআসিবু গায়রাহু, সে অন্য কাউকে আসাবা বানাবে না, সে অন্য কাউকে বঞ্চিত করবে না এবং অন্য কাউকে আশা বানাবে না। উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন ছেলে আছে, পিতা মারা গেছে, ছেলের হলো কাতেল, পিতা হলো মাকতুল, এখন ওয়ারিস কে কে আছে?
ওয়ারিস আছে, মৃত ব্যক্তির কন্যা আছে, মৃত ব্যক্তির পুত্র আছে যে ব্যক্তি হত্যা করছে। আচ্ছা, আর মৃত ব্যক্তির বোন আছে। তাহলে ওয়ারিস কয়জন? তিনজন। তিনজন আর কি, পুত্র, কন্যা, বোন। এখন পুত্র যে, এই পুত্র কি করছে? তার পিতাকে হত্যা করছে। যে পিতাকে হত্যা করছে তার সম্পত্তি বন্টন হবে। এখন এ কাতেল পুত্র, সে তো সম্পত্তি পাবে না, সে থাকাটা না থাকার মতো এখানে। সে তার বোনকে মানে মৃত ব্যক্তির কন্যাকে আসাবা বানাবে না। এবং এই পুত্র থাকলে যে, পুত্র থাকলে যে মৃত ব্যক্তির বোন বঞ্চিত হয়, এখন এই বোনকে কি করতে পারবে না? বঞ্চিত করবে না। মানে তার উপস্থিতি আর না থাকা একই সমান। যদি সে হত্যাকারী না হইতো, তাহলে মৃত ব্যক্তির কন্যাকে সে আশা বানাইতো এবং মৃত ব্যক্তির যে বোন তাকে বঞ্চিত করত। তো এটা বলতেছে তার উপস্থিতি থাকাটা না থাকার মতো। দ্বিতীয় প্রকার হজবুন বিল আশখাস, ব্যক্তির কারণে বাধাপ্রাপ্ত হওয়া। তার চেয়ে বেটার কেউ আছে, উত্তম কেউ আছে, হ্যাঁ, এজন্য আহ, সে পাবে না। আপনারা ওই যে আসাবার আলোচনার মধ্যে দেখছেন, আসাবাদের তারজি আছে, এই একাধিক আসাবাদ একসাথে হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা প্রাধান্য পাওয়ার তিনটি কারণ বলছিলাম। তার জিহুন বিল জিহা, তার জিহুন বিল দারাজা, তার জিহুন বি কুওয়াতিল কারাবা, এগুলো বলছিলাম। সেখানে দেখছেন আপনারা, কেউ বাদ যায়, কেউ বাদ যায় না। তো যে দূরের, যার পাওয়ার কম, সে বাদ যায়। যে যার পাওয়ার বেশি, যে কাছের, হ্যাঁ, সে সম্পত্তি পায়। এখানে দেখছেন, এখানে বলবে এই হাজুন বিল আশকাশটা এরকম, মানে সেরা বা উত্তম কেউ আছে, ওই নিম্ন স্তরের কেউ থাকলে উত্তম ব্যক্তি নিম্ন স্তরের ব্যক্তিকে বঞ্চিত করবে, এটা বলবে এখন। ওয়াল মানহু মিনাল ইরসে, সেটা হলো মিরাজ থেকে বাধা দেওয়া। কুল্লাহু আবাদাহু, সমুদয় সম্পত্তি হোক অথবা আংশিক সম্পত্তি হোক। সমুদয় বা আংশিক সম্পত্তি থেকে, মিরাজ থেকে বাধা দেওয়া। বিসাক্ষীন, ব্যক্তির কারণে বাধা হবে। লা বিওয়াসফিন, কোন দোষ গুণের কারণে নয়। কোন দোষ গুণের কারণে নয়, বরং ব্যক্তির কারণে, সমুদয় সম্পত্তি অথবা আংশিক সম্পত্তি থেকে বাধাপ্রাপ্ত হওয়া। যেমন মনে করেন, মৃত ব্যক্তির মা আছে, মৃত ব্যক্তির দাদি আছে। এখন এখানে এই যে দাদি বঞ্চিত হবে মায়ের কারণে। মা হলো একজন সাক্ষর ব্যক্তি, এই ব্যক্তির কারণে দাদি বঞ্চিত হবে। এখানে দাদির কোনো দোষ ছিল না। লাভ ইউসফিন, কোন দোষ গুণের কারণে নয়, ব্যক্তির কারণে বঞ্চিত হইল। অহুয়া আইয়ুজাদা শাকসুন আহাক্কু বিল ইরসি, সেটার প্রকৃতি হলো, সেটার বাস্তবতা হলো, হ্যাঁ, মিরাসের অধিক হকদার কেউ বিদ্যমান থাকা। মিরাসের অধিক হকদার কেউ বিদ্যমান থাকা, মিন গায়রিহি, তার থেকে, আল আহাক্কু বিল ইরসি মিন গায়রি, তার থেকে সেরা কেউ বিদ্যমান থাকা। তাহলে কি করবে? পায়া হাজুবুহু মিনাল আনিল মিরাসি, তখন তাকে মিরাস থেকে বঞ্চিত করবে। সহজ কথা যেটা আমরা বলি, হজবুন বিল আওসাফ যেটা, সেটা দোষ বা গুণের কারণে বঞ্চিত হবে। গুণ বলতে কি? মনে করেন নবুয়াত, এটা মিরাস না হওয়ার কারণ, এটা কোনো দোষ না, এটা হলো গুণ। কেমন? এরকম আর কি। আচ্ছা, ওয়াতানাওয়াউ হাযাল কিসমু ইলা নাওয়াইন, এই প্রকারটি দুই প্রকার। কোনটা? হজবুন বিল আশখাস। হজবুন বিল আশখাস দুই প্রকার। হজবুন, হজবু হিরমান, হজবু নোকসান। হজবু হিরমান, হজবু নোকসান। হজবু হিরমান মানে টোটালি বাদ যাওয়া, টোটালি সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত হওয়া। আর হজবু নোকসান মানে আংশিক বঞ্চিত হওয়া।
হজবে হিরমান সমুদ্র থেকে বঞ্চিত হওয়া, হজবে নোকসান আংশিক থেকে বঞ্চিত হওয়া। আচ্ছা, এবার আইতেছে হজবে হিরমান কাকে বলে। হজবুল হিরমান হলো আল্লাহ ইয়ারিসাল মাহজুবু মাল হাজ বিশাইয়ান বিসাবাবি উজুদি শাকসিন আখার হুয়া আওলা মিনহু বিল মিরাস। হিরমানের আরেকটা অর্থ হলো ইসকাত, মানে বাদ দিয়ে দেওয়া, রহিত করা। এটা কাকে বলা হয়? আল্লাহ ইয়ারিসাল মাহজুবু, মাহজুব ব্যক্তি ওয়ারিস না হওয়া। মাহজুব মানে বঞ্চিত ব্যক্তি ওয়ারিস না হওয়া। মাল হাজিবে, বাধা দানকারী ব্যক্তি বিদ্যমান থাকাকালীন, বাধা দানকারী ব্যক্তি বিদ্যমান থাকাকালীন মাহজুব বা বঞ্চিত ব্যক্তি ওয়ারিস না হওয়া। বিসাবাবি উজুদি শাকসিন আখার, হ্যাঁ, ও তার অন্য ব্যক্তি বিদ্যমান থাকার কারণে, যে ব্যক্তি আওলা মিনহু বিল মিরাজ, যে ব্যক্তি তার থেকে মিরাজ থেকে আরো বেশি অধিক হকদার, মানে তার তুলনায় অধিক হকদার কেউ বিদ্যমান থাকার কারণে, হ্যাঁ, মাহজুব ব্যক্তি বঞ্চিত ব্যক্তি সম্পত্তি না পাওয়া। যেমন কাহাজবিল জাদ্দি বিল আবি, যেমন পিতার দ্বারা দাদা বঞ্চিত হওয়া। ও হজবি ইবনুল ইবনি বিল ইবনি, এবং পুত্রের দ্বারা পুত্রের পুত্র বঞ্চিত হওয়া। ও হজবিল আখি লি আবিন বিল আখি সাকি, এবং সহোদর ভাইয়ের দ্বারা বৈমাত্রী বোন বঞ্চিত হওয়া। এই আলোচনাগুলো তাসির আসাবার আলোচনা গেছে। তাহলে আসাবা এবং তাসির আলোচনার মধ্যে আপনারা যা শিখছেন, যা বুঝলেন, এগুলো এখন এখানে প্রয়োগ করতেছি। তাহলে ওই এগুলো আমরা ওই তারজিহের বিভিন্ন দিকগুলোর ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করছিলাম, সেখানে এগুলো গেছে। ও হাকাজা এরকম চলবে। অয়মকিনু দুখুলু আলা জামিল ওয়ারাসা ইল্লা সিত্তাতান, এই যে প্রকারটা, মানে হজবে হিরমান, সমুদয় সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া, এই প্রকারটা, এটা ছয় সকল এই প্রকারটা, হজবে হিরমানটা 6 শ্রেণীর ওয়ারিস ছাড়া অন্য সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারে। হজবে হিরমানটা 6 প্রকারের ওয়ারিস ব্যতীত অন্য যে কোনো ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারে। তারা হলো 6 জন। কারা কারা দেখেন? আর তারা কারা যে 6 জন বাদ যাবে না কখনো? তারা হলো হুমুল্লাযীনা লাম ইয়াকুন বাইনাহুম ওয়া বাইনাল মাইয়িতি ওয়াসিতা, তারা হলো ওই সকল ওয়ারিস যাদের মাঝে এবং মৃত ব্যক্তির মাঝে কোনো মাধ্যম নাই, সরাসরি কানেকশন। যাদের মাঝে এবং মৃত ব্যক্তির মাঝে কোনো মাধ্যম নাই, সরাসরি কানেক্টেড, সরাসরি সংযুক্ত, এই 6 শ্রেণীর লোক কখনোই বঞ্চিত হবে না। আংশিক থেকে বঞ্চিত হতে পারে, টোটালি বঞ্চিত হবে না। ওয়াজমাউনা ফি সালাসি কালিমাতিন, উলামায়ে কেরাম তাদেরকে 3 শব্দে ব্যক্ত করেছেন। উলামায়ে কেরাম তাদেরকে 3 শব্দে ব্যক্ত করেছেন। তারা কারা? আল ওয়ালিদান, পিতা মাতা, আল ওয়ালাদান ছেলে মেয়ে, আযাওজান স্বামী স্ত্রী। এখানে দেখেন, এখানে 6 জন আছেন। আল আব, আল উম, আল ইব, আল বিন, ওয়াজাউজ, ওয়াজাউজা। এই 6 শ্রেণীর ওয়ারিস তারা কখনোই টোটালি বাদ যাবেন। আপনারা খেয়াল করলে দেখবেন, এই হালতের মধ্যে কন্যার হালত গেছে, পিতার হালত গেছে, মায়ের হালত গেছে, স্বামীর হালত গেছে, স্ত্রীর হালত গেছে। কোন হালতে আপনারা পাবেন না যে তারা বঞ্চিত হয়ে গেছে পুরোপুরি। আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন আজকে, যে দেখি ওস্তাদ বলছে
একটু প্রমাণ করি তাই। কি কে সত্যবাদী এটা দেখার জন্য তাদের হালত গুলা দেখতে হবে। কেমন, একটু কষ্ট তো করতেই হবে। তাহলে হজ মেহরমান ওই সকল ওয়ারিস যারা তার থেকে উত্তম কেউ বিদ্যমান থাকার কারণে সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, তবে এই প্রকারটা 6 শ্রেণীর ওয়ারিস ব্যতীত অন্য যে কোনো শ্রেণীর ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। এই 6 শ্রেণী কারা কারা? ওয়ালেদান, ওলাদান, জাওজান, সহজ ভাষায় বলেন আলিব, ওয়াল বিনত। হ্যাঁ, এরপরে আজাউজ, আজাউজা, ওয়াল আব, ওয়াল আচ্ছা, হজ মেহরমানের সংজ্ঞা গেল। এখন এখানে আমি হজ মেহরমানের একটা তালিকা নিয়ে আসলাম। মাহজুব মেহরমান কি? যারা সমুদ্র সম্পত্তি থেকে বঞ্চিত হবে তাদেরকে তালিকা এখানে আনলাম। 1 নম্বর, আল জাদ্দুস সহি, প্রকৃত দাদা, নানা নয়, দাদা। সহি বলতে এখানে নানাকে বোঝানো হয়েছে। প্রকৃত দাদা, ইউজাবু বিল আব, সে পিতার দ্বারা বঞ্চিত হবে, যেটা আমরা হালত আলোচনা করছিলাম। ওয়াল জাদ্দুল কারিবু ইয়াজুবুল জাদ্দাল বাঈদা, এবং নিকটতম দাদা দূরবর্তী দাদাকে বঞ্চিত করবে। এভাবে চলবে। 2 নম্বর, আল আখু শাকিক, সহোদর ভাই, ইহুজাবু বিল আব, এ সহোদর ভাই পিতার দ্বারা, আও বিল জাদ্দি, অথবা দাদার দ্বারা বঞ্চিত হবে। আল কাউলির রাজিহ, প্রাধান্য গ্রহণযোগ্য কথার আলোকে। এরপরে আসেন আও বিল ফরই, অথবা এই সহোদর ভাই বঞ্চিত হবে ফারা দ্বারা। ফারা মানে শাখা প্রশাখা আর কি। মৃত ব্যক্তির শাখা প্রশাখা বলতে এখানে মৃত ব্যক্তির ছেলে মেয়েকে বোঝানো হয়েছে আর কি। ফরন মানে শাখা, এখানে ছেলে মেয়ে দুইটাই উদ্দেশ্য। আল মুজাক্কার, না না, আফওয়ান, মুজাক্কার মুয়ান্নাস না, এখানে এই জন্য বলছে আল ফরুল মুজাক্কার, মানে পুরুষ শাখা, মানে ছেলে বা পুত্র ছেলে তারা উদ্দেশ্য। আলিব, আবনুলিব, মাহমা নাজালা, যত নিম্ন স্তরেই হোক। এরপর আইতেছে আল আখুলি আবিন, বৈমাত্রীয় ভাই, ইহুজাবু বিমান ইহুজাবু বিহিল আখু শাকিক, এই বৈমাত্রীয় বোন বা বৈমাত্রীয় ভাই বঞ্চিত হবে ওই সকল ওয়ারিস দ্বারা, যে সকল ওয়ারিস, হ্যাঁ, দ্বারা সহোদর ভাই বঞ্চিত হয়েছে। অয়ুজাবু বিল আখি শাকিক, এখানে বৈমাত্রীয় ভাই সহোদর ভাইয়ের দ্বারাও বঞ্চিত হবে, এবং সহোদরা বোনের সাথেও বঞ্চিত হবে। আল্লাতি আসবাত আসাবাতাল মাল গাইর, তবে সহোদরা বোন বঞ্চিত করার জন্য যোগাযোগ রাখতে হবে। সহোদরা বোন বৈমাত্রী বোনকে বঞ্চিত করার জন্য কি করতে হবে? কোন পর্যায়ে থাকতে হবে? যে আসাবা বিল গাইরের অন্তর্ভুক্ত হয় তখন। আসাবা বিল গাইর হলো তার সাথে তার ভাই থাকলে তারা আসাবা হয়ে যায়। তো এখন যখন সে আসাবা হইলো, তখন সে সহোদর ভাইয়ের পাওয়ারে চলে আসছে, তখন বৈমিত্রী ভাইকে বঞ্চিত করবে। লিয়ান্না হিনা ইযিন ফি কুওয়াতি আখিহা শাকিক, কেননা সে এই অবস্থায় সহোদর ভাইয়ের পর্যায়ে চলে গিয়েছে। ইরসান ও হাজবান, মিরাস পাওয়ার দিক থেকে, বঞ্চিত হওয়ার দিক থেকে। আল আখুল ইউমিন, বই পিতৃয় ভাই, ইউজাবু বিল আসলিল মুজাক্কার আউল আবিল ফারঈ, এই বৈপিত্রীয় ভাই, সে আসলি মুজাক্কার মানে দাদা পিতা তার দ্বারা, আবিল ফরই, অথবা শাখা দ্বারা। এখানে ফরে মুজাক্কার বলা হয় নাই, এখানে পরা দ্বারা ছেলেও বুঝায় মেয়েও বুঝায়। আল ফরু, আল আসল মুজাক্কার, আসল মুজাক্কার কাকে বলে? আল আব ওয়াল জাদ ওয়াইন আলা। আল ফরুল মুজাক্কার আল মুআন্নাস কাকে বলে?
পরে মুযাক্কার মুআন্নাস হলো আলিফ ওয়াল বিন। আচ্ছা, এখানে চার্ট দেওয়া আছে, চার্টটা আমরা নিজেরা পড়লে বুঝবেন আশা করি। আশা করি এখানে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। এরপরে আইতেছে আল মাহজুবাতু হাজবুল হিরমানি মিনাল ইনাসে হুন্না। আচ্ছা, হজবে হিরমান এর অধিকারী বা হজবে হিরমান ভুক্ত মহিলা ওয়ারিসগণ হলেন, এখানে বলতেছে দাদি আছে, সে মা দ্বারা বঞ্চিত হবে, হ্যাঁ, ইত্যাদি। আর পুত্র কন্যা, সে পুত্র দ্বারা বঞ্চিত হবে। এরপরে সহদরা বোন, সে বঞ্চিত হবে পিতা দাদা দ্বারা। এরপরে 4 নম্বরে বৈমাত্রীয় বোন, সে বঞ্চিত হবে সহদরা বোনের দ্বারা, ইত্যাদি। এরপরে আরো আছে, এগুলো আপনি নিজেরা দেখলে ইনশাল্লাহ বুঝবেন। এরপরে আইতেছে আনওয়াউল ওয়ারাসাতি বিনিসবাতি ইলা হজবে হিরমান। হজবে হিরমানের দৃষ্টিতে, হজবে হিরমানের দিক থেকে ওয়ারিসের প্রকারভেদ। আনওয়াউল ওয়ারাসাতি বিনিসবাতি ইলা হজবে হিরমান আরবাতু আনওয়াইন। হজবে হিরমান 4 প্রকার। হজবে হজবে হিরমানের দিক থেকে বা হজবে হিরমানের দিক থেকে, হ্যাঁ, ওয়ারিস 4 প্রকার। 1 নম্বর, মান ইউয়াসিরু ওয়ালা ইয়াতাসারু, যে ব্যক্তি তাসির করে, প্রভাব বিস্তার করে, মানে কাউকে বঞ্চিত করার পাওয়ার রাখে। ওয়ালা ইয়াতাসারু, নিজে প্রভাবিত হন না। যে ব্যক্তি প্রভাব বিস্তার করে তবে তিনি প্রভাবিত হইতে পারেন না। কারা কারা? আয় মাইয়াজুবু গায়রাহু, যে অন্যকে বঞ্চিত করে। ওয়ালা ইয়াহজুবুহু গায়রুহু, অন্য কেউ তাকে বঞ্চিত করতে পারে না, তার পাওয়ার বেশি, সে অন্যকে বাদ দিতে পারে, এটা একটা সাইড। অথবা অন্য অন্য কেউ তাকে বাদ দিতে, মা ইয়াহজুবু গায়রাহু, যে অন্যকে বাদ দিতে পারে। আলা ইয়াহজুবু গায়রাহু গায়রুহু, তবে অন্য কেউ তাকে বাদ দিতে পারে না। তারা হলো পিতা, মাতা আর ছেলে মেয়ে। এরা কি করে? এরা অন্যদের সম্পত্তির মধ্যে প্রভাব বিস্তার করে। মানে ছেলে মেয়ে থাকলে অন্যদের সম্পত্তি কমে যাবে, পিতা মাতা থাকলে অন্যদের সম্পত্তি কমে যাবে। তবে নিজেরা কখনো বঞ্চিত হবে না। ওলা ইয়াজুবুহু গায়রুহু, অন্য কেউ তাকে বঞ্চিত করবে না। 2 নম্বর, মান ইয়াতাআসারু ওয়ালা ইউআসিরু, যে ব্যক্তি নিজে প্রভাবিত হয় কিন্তু অন্যকে প্রভাবিত করতে পারে না। মান ইয়াতাআসারু, যে ব্যক্তি প্রভাবিত হয়, মানে কেউ তাকে বঞ্চিত করতে পারে। ওয়ালা ইউআসিরু, কিন্তু সে অন্য কারোর উপরে প্রভাব খাটাতে পারে না। যেমন আওলাদুলুম, বৈপিত্রীয় ভাই বোন। বৈপিত্রীয় ভাই বোন, এরা কি করে? এরা নিজেরা প্রভাবিত হয়, মানে তাদেরকে কেউ কেউ বঞ্চিত করে ফেলে। হ্যাঁ, এটা তো একটা সাইড হলো। আর এক সাইড হলো সেও কাউকে বঞ্চিত করতে পারে না। তার পাওয়ার কতটুকু? সে অন্য কাউকে বঞ্চিত করতে পারে না, তবে সে মাঝে মধ্যে বঞ্চিত হয়ে যায়। 3 প্রকার, মাল্লা ইউয়াসিরু ওয়ালা ইয়াতাআসারু, যে প্রভাব বিস্তার করতে পারে না, নিজেও প্রভাবিত হয় না। যে প্রভাব বিস্তার করতে পারে না এবং নিজেও প্রভাবিত হয় না। তারা কারা? আয় লা ইয়াহজুবু আহাদান ওয়ালা ইয়াহজুবুহু গায়রুহু। লা ইয়াহজুবু আহাদান, সে কাউকে বঞ্চিত করে না। ওয়ালা ইয়াহজুবুহু আহাদুন, এবং কেউ তাকে বঞ্চিত করে না, তার কোনো সাইডে নাই। তারা হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী থাকলে কারো সম্পত্তি কমে যায়,
কারো সম্পত্তি বাদ পড়ে যায়, হ্যাঁ, এরকম রেকর্ড নেই। এবং স্বামী স্ত্রী অন্য কাউকে বাদ দিবে, হ্যাঁ, এরকম রেকর্ডও নেই। আর 4 নম্বরটা হলো আর রাবে মান ইউয়াসিরু ওয়া ইয়াতাআসসারু, যে প্রভাব বিস্তার করতে পারে, নিজেও প্রভাবিত হয়। তার উভয় সাইড আছে, যে প্রভাব বিস্তার করতে পারে, নিজেও প্রভাবিত হয়। তারা কারা? ইয়াজুবু গায়রুহু গায়রাহু, সে অন্য কাউকে বাদ দেয়, বঞ্চিত করে। ইয়াজুবুহু গায়রুহু, এবং অন্য কেউ তাকে বাদ দিতে পারে। তারা 4 প্রকার: উসুল, ফুরু, হ্যাঁ, আওয়াসি, আসাবুল ওয়ালা। আচ্ছা, আচ্ছা, এবার এখানে আসে। তাহলে হজ বিহরমান আমরা কি বুঝলাম? হজ বিহরমান হলো আহ সমুদয় সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া। তো এটা কেন ব্যক্তির কারণে বঞ্চিত হবে? যে ব্যক্তির কারণে বঞ্চিত হবে, ওই ব্যক্তি আহ এই ব্যক্তির তুলনায় সেরা, আওলা বা উত্তম। আচ্ছা, তো এই প্রকারটি 6 শ্রেণী ব্যতীত অন্য সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। 6 শ্রেণী কারা? আল ওয়ালিদান ওয়াল ওয়ালাদান ওয়াজ জাওজান, মানে স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে। তো এটা 4 প্রকার বলছে। হ্যাঁ, কিছু কিছু ওয়ারিস এমন আছে, সে নিজে অন্য কাউকে বঞ্চিত করে, হ্যাঁ, কিন্তু কেউ তাকে বঞ্চিত করতে পারে না। আবার কিছু কিছু এমন আছে, সে নিজে বঞ্চিত করতে পারে না, কেউ তাকে সে নিজেও কাউকে বঞ্চিত করে না, কেউ তাকে বঞ্চিত করে না। এভাবে 4 প্রকার আলোচনা হয়েছে। এখানে কোনো দোষের কারণে না, তার সে সেরা কেউ থাকার কারণে বঞ্চিত হয়ে গেছে। এবারে আসেন হজব নোকসান। হজব নোকসান হলো, নোকসান মানে তো বুঝছেন, মানে ঘাটতি হওয়া, কম হওয়া। সেটা হলো আইয়ারিসাল মাহজুবু মাল হাজিবে শাইয়ান, বঞ্চিত ব্যক্তি বাধা দানকারী ব্যক্তির সাথে কিছু সম্পত্তির ওয়ারিস হওয়া। বঞ্চিত ব্যক্তি বাধা দানকারী ব্যক্তির সাথে কিছু সম্পত্তির ওয়ারিস হওয়া। লাউলাল হাজিবু লা ওয়ারিসা আকসারা মিনহু, যদি বাধা দানকারী বিদ্যমান না থাকতো, তাহলে সেই সম্পত্তি আরো বেশি পাইতো। এটাকে বলা হয় বঞ্চিত ব্যক্তি বাধা দানকারী ব্যক্তির সাথে কিছু সম্পত্তির মালিক হওয়া। লাউলাল হাজিবু, যদি বঞ্চিত বাধা দানকারী বিদ্যমান না থাকতো, লাওয়ারেসা আকসারা মিনহু, সে তার চেয়ে আরো বেশি সম্পত্তি পাইতো। এখন সম্পত্তি কমে গেছে। وهذا النوع يمكن دخوله على جميع الورثة من غير استثناء, এই প্রকারটি সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। মিন গায়রি ইসতিসনাই, কোন ধরনের ইসতিসনা ব্যতীত। তাহলে আমরা প্রথম বলছিলাম হসবুন বিল আওসাফ, হ্যাঁ, দোষ গুণের কারণে বঞ্চিত হওয়া, এটা যে কোনো ওয়ারিসের মধ্যে থাকতে পারে। এরপরে বললাম হজবে হেরমান, সমুদয় সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া। এটা এটা কি কাহিনী হবে? আহ, এটা 6 শ্রেণীর ব্যতীত অন্য সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে আসতে পারে। আর হজব নোকসান বলা হয়েছে, এটা সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে থাকিতে পারবে। আচ্ছা, এবার আছে হজব নোকসানের প্রকারভেদ। আগামীকাল হয়তো বোর্ডে ক্লাস করা লাগতে পারে, অঙ্ক আছে তো, এই কারণে। হজব নোকসান 2 প্রকার ইনশাআল্লাহ। হজব নোকসান 2 প্রকার: হজবুন নোকসান বিল ইন্তেকাল, হজবুন নোকসান বিল ইজদিহাম। হজবুন নোকসান বিল ইন্তেকাল, ইন্তেকাল তো বুঝছেন স্থানান্তর,
অংশ স্থানান্তরের কারণে হজবে নোকসান হওয়া। আর দ্বিতীয় প্রকার হলো হজবে নোকসান বিল ইজদিহাম, গ্যাদারিং লাগার কারণে, ওয়ারিসের ভিড় লাগার কারণে সম্পত্তি কম হওয়া। আমি আবার বলছি, হজবে নোকসান বিল ইন্তেকাল মানে এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার দ্বারা হজবে নোকসান হওয়া। আর এর দ্বিতীয় প্রকার হলো ভিড় লাগার কারণে, ওয়ারিসের সংখ্যা বেশি হওয়ার কারণে সম্পত্তি কম হওয়া। আনওয়াউ হজবে নোকসান বিল ইন্তেকাল। প্রথমত হজবে নোকসানকে দুই প্রকার বলছি, হজবে নোকসান, হ্যাঁ, বিল ইন্তেকাল, হজবে নোকসান বিল ইজদিহাম। এখন বলতেছে হজবে নোকসান বিল ইন্তেকাল এর প্রকার আছে, 4 প্রকার। আচ্ছা, হজবে নোকসান বিল ইন্তেকাল এটা 4 প্রকার। কিভাবে? 1 নম্বর, মানে এন্তেকাল মানে হলো প্রথমে ছিল বড় অংশ, এরপরে ওয়ারিস আসে আসছে, আরো ওয়ারিস থাকার কারণে এখন ছোট অংশ চলে আসছে। মনে করেন মা পাইছে 3-1, 3-1 থেকে চলে এলো 6-1 মধ্যে। কেমন? মনে করেন মেয়ে পুত্র কন্যা পাইছে 2-1, এখন চলে গেল 6-1 মধ্যে। তো হ্যাঁ, এক অংশ থেকে আরেক অংশের দিকে স্থানান্তর হওয়া, এটা 4 প্রকার। আল ইন্তেকাল মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, এটা হলো নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে স্থানান্তরিত হওয়া, এটা 5 প্রকার। এখানে 5 জন আছে। আচ্ছা, এটা আজকে না পড়াই, কালকে ইনশাল্লাহ পড়ে, কেমন? আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে আনমিউট করার সুযোগ দিলাম। কথা প্রশ্ন করতে পারলে করতে পারেন। কারো কারো কোনো প্রশ্ন আসেনি? কারো কোনো প্রশ্ন নাই? জি ওস্তাদ, জি আছে। জি। 54 নম্বর পৃষ্ঠা, হজবুল হিরমান, এই জায়গাতে একটা ইবারত আছে দ্বিতীয় লাইনে, ওয়া হাজবিল ইবনিল ইবনি বিল ইবনি। এই শব্দটার অর্থটা কি? আচ্ছা, দিতেছি। ইয়া, কত নম্বর, কত নম্বরটা? 54 নম্বর পৃষ্ঠার শেষ থেকে 2 নম্বর লাইনের শেষ অংশে। শেষ থেকে 2 নম্বর এখানে লাইন, এখানে নম্বর দেওয়া আছে, নম্বরটা বলেন। 54 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, সুহানা বিষয় বার করছি। ও সুহানা না? আচ্ছা, ঠিক জি আছে, ঠিক জি, আছে। শেষ থেকে 2 নম্বর লাইন। আচ্ছা, টাইম দেখেন। এক সংখ্যাটা ধরেন, হজবে হেরমান বলা হয়
আল্লাহ ইয়ারিসাল মাহজুবু, বাধাপ্রাপ্ত ব্যক্তি ওয়ারিস না হওয়া, মাল হাজিবি, বাধা দানকারীর উপস্থিতিতে, বাধা দানকারী বিদ্যমান থাকাকালে বাধাপ্রাপ্ত ব্যক্তি ওয়ারিস না হওয়া, শাইয়ান কোনো অংশেই, বিসাবাবি উজুদি শাকসিন আখার হুয়া আওলা মিনহু বিল মিরাস, মিরাসে তার থেকে উত্তম আরো কেউ বিদ্যমান থাকার কারণে। যেমন হাসবিল জাদ্দি বিল আবিব, পিতার দ্বারা দাদা বঞ্চিত হওয়া, যেটা আপনারা দাদার হালতে পড়েছেন। ও হাসবু ইবনিল ইবনি বিল ইবনি, এবং পুত্রের দ্বারা পুত্রের পুত্র বঞ্চিত হওয়া। বুঝছেন তো, পুত্র আছে, পুত্রের পুত্রও আছে। এখন জি পুত্র বিদ্যমান আছে, পুত্র পাবে, আর পুত্রের পুত্র বঞ্চিত হবে। ও হাসবিল আখিল ইয়াবিন বিল আখির শাকিক, আর সহোদর ভাইয়ের দ্বারা বৈমাত্রী বোন বঞ্চিত হবে। এটাই বলছে, মানে যেহেতু এখানে উত্তম হলো সহোদর ভাই, আর ওখানে উত্তম হয়েছে পুত্র, এ কারণে যে উত্তম সেরা সে পাবে, অন্য কেউ পাবে না। এটার আলোচনা ওই যে আস্তাবর আলোচনার মধ্যেও গেছে, ওখানেও আপনারা দেখে নেবেন। বুঝতে পারছেন কিনা এবার? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আর কোন প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আজকে যেটি পড়াইলেন ওটা যদি একটু খোলাসা বলে দিতেন। খোলাসা কেন? আচ্ছা, জি। আর কারো কোনো কথা আসেনি, প্রশ্ন খোলাসা বলবো রাখেন। আচ্ছা, খোলাসাটা হলো হজব হলো এটা একটা গুরুত্বপূর্ণ কথা, মানে বাধা প্রাপ্ত হওয়া, বাধা দান করার বিষয়ে আলোচনা। তো এই হজব হলো বাধা প্রাপ্ত হওয়া। এটার সংজ্ঞা ওলামা কেরাম বলছিলেন মানুল ওয়ারিসে মিনাল মিরসে। হ্যাঁ, দেখেন, মানুল ওয়ারিসে মিনাল ইরসে কুল্লাহু আবাদাহু। হ্যাঁ, ওয়ারিসকে সমুদয় বা আংশিক সম্পত্তি থেকে বাধা দান করা কেন? তার থেকে উত্তম আরো কি থাকার কারণে। এখন এই হজবটা প্রথমত দুই প্রকার, প্রথমত দুই প্রকার, হজদুন বিল আওসাফ, হজদুন বিল আশখাস। বিল আওসাফ বলা হয় দোষ গুণের কারণে বাধাপ্রাপ্ত হওয়া। হ্যাঁ, তো এরা কারা? এখানে ওই যে আমরা মহানীয় ইসলাম চারটি, কতল, হ্যাঁ, গোলাম আজাদ, তারপরে ধর্ম ভিন্ন হওয়া, দেশ ভিন্ন হওয়া, এই বিষয়গুলো আমরা এখানে পাইছি। সেখানে ব্যক্তির কারণে নয়, বরং দোষ গুণের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে। যে এই বিদ্যমান থাকা মানে হলো না থাকার মতো। যেমন মনে করেন যেটা বললাম, মৃত ব্যক্তির পুত্র আছে, মৃত ব্যক্তির কন্যা আছে, মৃত ব্যক্তির বোন আছে। এখন এই পুত্র কাতেল হওয়ার কারণে ওই কন্যাকে আসার বানাইতে পারবে না, এবং সহোদরা বোনকে বঞ্চিত করতে পারবে না, সে থাকাটা না থাকার মতো। আচ্ছা, এই কথা হচ্ছে কেন? আরে, মিউট করলে তো হয়। তো এই প্রকারটা সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে আসতে পারে। আচ্ছা, এবার হচ্ছে হজবুন বিল আশখাস, ব্যক্তির কারণে বাধাপ্রাপ্ত হওয়া। এটার সংজ্ঞা দিকে উলামা কেরাম বলছিলেন ব্যক্তির কারণে সমুদয় সম্পত্তি থেকে অথবা আংশিক সম্পত্তি থেকে বাধাপ্রাপ্ত হওয়া কোন দোষের কারণে নয়। তো এখন প্রশ্ন হলো, এটা নিয়ে তো আগে হয়েছিল, এই হেরমানটা সংজ্ঞাটা বললাম, এটা যে কোনো ওয়ারিসের মধ্যে আসবে এমন না, 6 প্রকার ওয়ারিস ব্যতীত অন্য যে কোনো ওয়ারিসের মধ্যে এটা আসতে পারে। 6 প্রকার ওয়ারিস কারা কারা? যারা মৃত ব্যক্তির সাথে সরাসরি যুক্ত, মাঝখানে
কোনো মাধ্যম নেই, তারা হলো 6 জন: পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী, পিতা, মাতা। এই 6 শ্রেণী ছাড়া অন্য যে কোনো শ্রেণীর মধ্যে হসবুন হেরমান পাওয়া যাবে। আচ্ছা, এরপরে হসবুন হেরমানের এখানে 11 জন, কত হলো? 11 জনের তালিকা দিল। হসবুন নোকসানের তালিকা দিল কত জানি? 5 জন। কেমন? এইভাবে বললো। আর এটা দরকার না বেশি। এরপরে আইতেছে হসবি হেরমান, তো আলোচনা শেষ হলো। হসবি নোকসান। হসবি নোকসান বলছে আংশিক সম্পত্তি থেকে বাধাপ্রাপ্ত হওয়া, তবে যদি ওই হাজেব না থাকতো তাহলে বঞ্চিত ব্যক্তি আরো বেশি সম্পত্তি পাইতো আর কি। এই হসবি নোকসানটা দুই প্রকার: হসবি নোকসান বিল ইন্তেকাল, হসবি নোকসান বিল ইজদিহাম। হ্যাঁ, বিল ইন্তেকাল মানে হলো বড় অংশ থেকে ছোট অংশ যাওয়া। প্রথমে বড় অংশ পেয়েছে, এরপর ছোট অংশ দিকে চলে এলাম। আর হজরত নোকসান বিল ইজদিহাম হলো ওয়ারিসের সংখ্যা বেশি হওয়ার কারণে গ্যাদারিং লেগে গেছে, এখন সম্পত্তি কম পাইবে আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হযরত এই হজবে হিরমানের মধ্যে এই আলোচনাটা কি আসবে কখনো? এরকম বাবা বলে যে আমি আমার এই সন্তানকে আমার মানে ইয়ে করে দিলাম, মানে ত্যাগ করে দিলাম, এ আর সম্পত্তি থেকে বঞ্চিত মানে হবে কি? ত্যায্য করে এমন দিলাম না এটা? আলোচনাটা আসবে কিনা? না, জি, আমি বাবা বলে যে আমরা আমি যতটুকু ত্যায্য করে দেখেছি দিলাম। বা চিন্তা করছি, ইসলামে তেজ্য পুত্র, তেজ্য সন্তানের কোনো বিধান নেই। এটা বাংলাদেশে আইনে আছে। কেমন? ও আচ্ছা, ঠিক আছে ইসলামে হুজুর। তেজ্য পুত্র, তেজ্য কন্যার কোনো বিধান নেই। তেজ্য করলেও শরীয়ত মোতাবেক সম্পত্তি পাবে। সম্পত্তি না পাওয়ার কারণ হলো যেগুলো বললাম: কতল করা, হ্যাঁ, ধর্ম ভিন্ন হওয়া, দেশ ভিন্ন হওয়া, এগুলোর কথা আছে। কিন্তু তেজ্য করে দিলে সম্পত্তি পাবে না, এটা শরীয়তের বিধান নেই, এটা বাংলাদেশে আইনে আছে। কেমন? জি 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 হুজুর। জি, জি, জাযাকাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? আজকের আলোচনা হয়তো কারো কারো একটু কষ্ট হতে পারে। ইনশাল্লাহ আগামীকাল বোর্ডে বাকিরা দেখা দিন ইনশাল্লাহ। ওখানে অনেকগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো প্র্যাকটিক্যাল দেখা দিন ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই না? জি না ওস্তাদ জি, আর কোনো প্রশ্ন বাকি নেই। আচ্ছা, আজকে তো 10টায় শেষ হয়ে যাচ্ছে। ইয়া করেন, 5 মিনিট পরে আজকে ছেড়ে দিব। দেখি, গতকাল তো হ্রদের আলোচনা করছিলাম, এর আগের দিনও হ্রদের আলোচনা করছিলাম। একজনে একটু বলতে পারবেন হ্রদের প্রকারগুলা এবং নিয়ম, মাসালা বের করার নিয়ম সংক্ষেপে? আমরা একজন থেকে শুনে আমরা আজকে এখানে বিদায় নিব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্রদের মাসালা মোট 4টা বলা হয়েছিল। প্রথমটা ছিল যে ওয়ারিশরা এক শ্রেণীর হবে, স্বামী স্ত্রী এবং আসাবা ব্যতীত। আসাবা থাকবে না, স্বামী স্ত্রী থাকবে না। আসাবা না থাকার কারণে বাবা এবং দাদাও বাদ যাবে।
মোট 12 প্রকার থেকে তাহলে বাকি থাকলো 4 প্রকার। এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর এক বা ততোধিক ওয়ারিশ থাকা যদি থাকে, তারপরে মাসালা করার পরে শ্রেণী যদি 8 শ্রেণী কেমন? জি 8 শ্রেণী, জি জি হ্যাঁ 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর যদি এক বা একাধিক ওয়ারিশ থাকে, তাহলে যদি এখানে মাসালা না মিলে স্বাভাবিকভাবে মাসালা করার পরে যদি অতিরিক্ত থাকে, রদ করতে হয়, তাহলে মাথা গুনে যে কয়জন থাকবে সেই কয়জনের মাথা গুনে তারপরে মাসালা করবে, তাহলে জি তাদের অংশ এবং অতিরিক্ত অংশ পেয়ে যাবে। 2 নম্বর হালত হচ্ছে স্বামী স্ত্রী আসবা ছাড়া যদি 2 বা 2 এর বেশি শ্রেণী থেকে ওয়ারিশা হয়। আগে প্রথমটা ছিল এক শ্রেণী থেকে, আর 2 নম্বর প্রকারে হচ্ছে 2 বা ততোধিক শ্রেণী থেকে যদি ওয়ারিশা থাকে, স্বামী স্ত্রী এবং আসবা বাদে, তাহলে তারা যে অংশ পাবে, নির্ধারিত অংশ যেটা পাবে, সেই অংশের যোগফল দ্বারা মাসালা করতে হবে। যোগফল দ্বারা মাসালা করলে তাহলে রদ হয়ে যাবে, নির্দিষ্ট অংশ এবং অতিরিক্ত অংশ পেয়ে যাবে। 3 নম্বর প্রকার হলো স্বামী স্ত্রী যে কোনো একজন থাকবে, এর পাশাপাশি যে কোনো এক শ্রেণীর এক বা ততোধিক ওয়ারিশ হবে। তারপরে স্বাভাবিকভাবে মাসালা করার পরে যদি রদ করতে হয়, অতিরিক্ত অংশ থাকে, তাহলে এই স্বামী বা স্ত্রী যে থাকবে তার মাসালার হর দ্বারা মাসালা করতে হবে, রদ করতে হবে। মাসালা করলে তাহলে স্বামীকে স্বামীর অংশ দিয়ে বাকিটুকু মাথা গুনে বাকি ওয়ারিশদের মধ্যে বন্টন করতে হবে। 4 নম্বর মাসালা হলো স্বামী স্ত্রী যে কোনো একজনের সাথে ওয়ারিশরা একাধিক আহ, শ্রেণী থেকে হবে বা কিসিম থেকে হবে, সেক্ষেত্রেও একই রকম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর মাসালার হর দ্বারা তার আহ, নির্ধারিত অংশের হর দ্বারা রদ করা হবে, মাসালা করা হবে। তারপরে স্বামী বা স্ত্রীকে তার প্রাপ্য অংশ দিয়ে বাকি যতটুকু থাকবে, এইটা তাদের বাকি ওয়ারিশদের প্রাপ্য যে অংশ, সেইটা যোগ করে দেখা হবে যে বাকি অংশের সাথে মিলে কিনা। বাকি অংশ যতটুকু যদি 7 হয়, আর ওয়ারিশদের প্রাপ্য অংশ 7 আর বাকি অংশ 7 মিলে যায়, তাহলে বন্টন করে দিবে। আর যদি না মিলে, অতিরিক্ত হয়, তাহলে তাসহি করতে হবে। জি এতটুকুই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, অনেক সুন্দর আলোচনা, সুন্দর বলেছেন। আমি অনেক খুশি হলাম। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওনার মতো বা আরো ভালো বা আরো কম এরকম আর কজন আছেন যে পড়া শিখছেন বা বলতে পারবেন? একটু মেসেজ করেন দেখি, কথা বলতে পারেন, যেহেতু ইয়া দেওয়া আছে, আনমিউট করা আছে। আর কেউ আছেন? শিখতে হবে তো, না শিখলে তো সামনে আগানো যাবে না। রদ অনেক গুরুত্বপূর্ণ তো। এই ফারাইজের মূল বিষয় অল্প কয়েকটাই। এই যে মনে করেন জবিল ফুরুজের হালত, এরপরে আসাবা, রদ, হজব, তাসি, আউল, এগুলোই মেন। এগুলো জানলে আর টেনশন নেই ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, তাহলে আমরা আজকের মধ্যে এখানে বিদায় নিই, কেমন, কি বলেন? কারো কোনো প্রশ্ন আছে নি আর? মনে হয় প্রশ্ন নেই, কেমন?